আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, বন্ধুরা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। এখন আমি তোমাদের সামনে কিছু জিনিস রিপ্রেজেন্ট করব। যারা এসএসসি পরীক্ষা দিবে, হ্যাঁ, সেটা যে কোনো ব্যাচেরই হোক, 2026 হোক, 27 হোক, 28 হোক, যে কোনো বর্ষেরই অসুবিধা নাই। আমি তোমাদের জন্য এসএসসি জেনারেল ম্যাথ যেটা পার্ট আছে সেই পার্টের চ্যাপ্টার ভিত্তিকভাবে এমসিকিউ গুলো সমাধান করে দিব। ওই চ্যাপ্টার রিলেটেড আমরা কিছু এমসিকিউ নিব, সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিব। যেমন ধরো যে জেনারেল ম্যাথের আমাদের 17টা অধ্যায় আছে, জেনারেল ম্যাথে ক্লাস 9-10 এর বই। এই 17টা অধ্যায় থেকে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে সেগুলো সমাধান করে দিব এবং শর্টকাট টেকনিক গুলো শিখিয়ে দিব, যাতে করে তোমাদের এসএসসি পরীক্ষাতে সময় বাঁচে এবং তোমরা ফ্লুয়েন্টলি, মানে স্পন্টানিয়াসলি তোমরা যেন অ্যান্সার করতে সমর্থ হও। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্যই আমাদের দার্দামেতের প্রয়াস থাকবে, ইবিডির প্রয়াস থাকবে, এমসিকিউ গুলো খুব গুছিয়ে ডিসেন্ট ভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা এবং এর সব থেকে সুন্দর সলিউশন তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা। তো ঠিক আছে, আমাদের জন্য সবাই দোয়া করবে যেন আমরা সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে ইবিডির পক্ষ থেকে, দার্দামেতের পক্ষ থেকে এই ক্লাসগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। তো ঠিক আছে, আর ইন্ট্রো নয়, এখন আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা তোমাদের জন্য প্রথম যে অধ্যায়টা সলভ করব সেটা হচ্ছে জেনারেল ম্যাথের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি, চ্যাপ্টার হচ্ছে 3, চ্যাপ্টার 3, হ্যাঁ, অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলে। তো ঠিক আছে ভাইরা, দেরি নয়, আমরা মূল ক্লাসে চলে আসি, চ্যাপ্টার 3 তে চলে আসি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এইটার আমরা এ টু জেড, হ্যাঁ, আমরা তোমাদের সামনে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন বাচ্চারা অনেক ভালো পারে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা তাহলে শুরু করছি বীজগাণিতিক রাশি। হ্যাঁ, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা চ্যাপ্টার 3, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের এমসিকিউ গুলো আমরা সিকোয়েন্সিয়ালি, গ্রাজুয়ালি আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে ভাই প্রথম এমসিকিউটা দেখো। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, প্রথম এমসিকিউটা দেখো। হ্যাঁ, এখানে দিয়েছে পি প্লাস কিউ ইকুয়ালস টু 5 এবং পি কিউ ইকুয়ালস টু 6 হলে পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার দিস ইকুয়ালস টু হোয়াট। এই এমসিকিউটা আমরা করবো। হ্যাঁ, এই টাইপের অনেক এমসিকিউ হতে পারে। তাহলে আমাদের জানা এ প্লাস বি জানা, এ প্লাস বি জানা এবং এ বি মান জানা। হ্যাঁ, এ বি বলতে গুণ আকারে যেটা, তার মধ্যে জানতে হবে এই পোর্শনটা। এখন এটা যদি আমরা জানতে চাই তাহলে তুমি কিভাবে তুমি কাজ করতে পারো, তাহলে প্রথমেই তুমি এইভাবে লিখতে পারো এখানে, অতএব এই যে পি স্কয়ার মাইনাস হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কয়ার, কিউ স্কয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই অংশটা আলাদা লিখলাম আর এখানে পি কিউটাকে আলাদা করে দিলাম। এখন দেখো তো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তোমরা এ প্লাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র জানো। হ্যাঁ, এটাকে যদি একটাকে এ ধরো একটাকে যদি বি ধরো, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র তোমাদের জানা আছে। কি সূত্র? এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি, মাইনাস টু এবি, আর এখানে মাইনাস একটা পি কিউ একটা আছে। তাহলে এখন দেখো তো ভাইয়েরা আমার, এটা হচ্ছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ যার মান কত আছে 5, তার উপর 5 স্কয়ার, এখানে দেখো 2 পি কিউ আর এই পি কিউ মাইনাস 3 পি কিউ, তাহলে মাইনাস 3 রেখে গেলাম, আর পি কিউ এর মান কত আছে 6। তাহলে এখন 5 5 25 মাইনাস 18, মোটামুটি ভাবে 7। তাহলে 7 হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, এই যে ক নাম্বার অপশনে আছে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এখানে আমাদের যে ভ্যালুগুলো দিয়েছে সেই ভ্যালুগুলো থেকে আমাদের কোন সূত্রাকার আছে সেটা চিন্তা করতে। এখন তোমরা এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারে তুমি এই সূত্র জানতা, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab, আমরা এটাও দিতে পারতাম, কিন্তু আমরা এটা কেন ইউজ করিনি? দেখো তো আমাদের ভ্যালু ওরা যেটা দিয়েছে, প্রোভাইড করেছে, সেটা p প্লাস কিউ এর মান আছে, p প্লাস কিউ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাতেও একটু কষ্ট হয়ে যেত, তোমার আবার p মাইনাস কিউ বের করা লাগতো, তাহলে একটু আমাদের খাজনা থেকে বাজনা বেশি হয়েছে, তাই না? এই কারণে আমরা এই সূত্রটা ইউজ করলাম। পরবর্তী এমসিকিউ, ঠিক আছে ইনশাআল্লাহ, এটা একটু গুরুত্ব দিয়ে দেখো। তাহলে এখানে আমাদের এই এমসিকিউ করার জন্য খুবই ভালো টেকনিক অবলম্বন করতে হবে। এইটা আমাদের দেয়া আছে, এইটা বের করতে হবে, তাহলে খুবই সহজ। এখন এই অঙ্কগুলো খুবই সহজ। হ্যাঁ, এখানে কত 2x প্লাস 2 ডিভাইড বাই x দিস ইকুয়ালস টু 3। তাহলে এখন আমরা যদি 2 কমন নিই তাহলে কত হচ্ছে x প্লাস 1 ডিভাইড বাই x দিস ইকুয়ালস টু 3। আলটিমেটলি তাহলে কত হচ্ছে x প্লাস 1 বাই x দিস ইকুয়ালস টু 3 ডিভাইড বাই 2। এখন আমরা দ্বিতীয় অংশটা কি করতে পারি ভাই জানারা? দ্বিতীয় পোর্শনটা দেখো। এখন আমাদের দ্বিতীয় অংশটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, এইটার ভ্যালু কত? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার দিস ইকুয়ালস টু, এর সূত্র কি ভাই? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেটা প্রিভিয়াস অঙ্কে ইউজ হয়েছে। তাহলে এখন এইটুকের মান কত? x প্লাস 1 ভাগ x এর মান 3/2, তার উপর স্কয়ার মানে 9 ভাগ 4 মাইনাস এটা ভাই x x কেটে যাবে, তাহলে থাকছে ভাই শুধু 2। তাহলে এখন দেখো তো প্রিয় ভাইরা, 4 দুগুণ 8, 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে 1 ডিভাইড বাই 4
দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার, এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে 1/4 আমাদের ক নম্বর অপশনে আছে। ঠিক আছে, কোনো বিষয় নয়, একবারে সিম্পলি খুবই মহব্বতের সাথে করতে হবে, ক্যালকুলেশনে এবং সূত্র বসানোতে ভুল করা যাবে না। এখন এখানে এসে যদি তুমি এটা এইভাবে করতে যে এখানে তুমি পেয়েছো যেহেতু x + 1/x এর মান ওই দিকে স্কয়ার করলাম, তাহলে a² + b² + 2ab, তুমি এই বিকল্প পথে হাঁটতেছো, তাহলে এখানে স্কয়ার করলে 9/4। এখন বিষয়টা হলো যে এখানে a² + b² দিস ইকুয়াল টু কত হবে, এখানে আমাদের এই যে এটা এই x এবং x কেটে যাবে, হ্যাঁ, তাহলে এই প্লাস 2 পরে যে বিয়োগ হবে, তাহলে 9/4 - 2, তার রেজাল্টটা 1/4ই আসছে। হ্যাঁ, এখন তুমি যেভাবে করো এট এনি হাউ, যে কোনো পদ্ধতিতে তুমি করো, ইনশাল্লাহ রেজাল্ট উইল বি গেইনড। হ্যাঁ, রেজাল্ট উইল বি সেম, সবসময় সেম থাকবে। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা কোনো ভয় পাবো না। এটা কুমিল্লা বোর্ডে এসেছিল, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা, 3 নম্বর প্রশ্ন। এখন আমাদের নেক্সট এমসিকিউ যেটা চলে এসেছে, 3 নম্বর এমসিকিউ। এখানে m + n এর মান এটা দেওয়া আছে এবং m - n এর মান দিয়েছে, আমরা এটা বের করব। এখন এটা করার জন্য সবথেকে সিম্পলিফাইড যেটা সূত্র আছে, একটা হচ্ছে 2 * a² + b²। 2 * a² + b² সূত্র কি, a + b² + a - b²। আরটা আছে 4ab। 4ab সূত্র কি, a + b² - a - b²। এখন এই অঙ্কগুলো একটু ভালো করে দেখুন। আমরা এটা যদি এই অঙ্কটা সলভ করতে চাই, তাহলে দেখো তো আমরা যে প্লাসের এই সূত্রটা ইউজ করি, তাহলে দেখো প্লাসের মান জানা আছে, ইভেন মাইনাসের মানটাও জানা আছে, তাহলে তোমার জন্য সহজ হবে। তাছাড়া তুমি যদি এই সূত্র দিয়ে করতে চাও, a² + b² সূত্র দিয়ে করতে চাও, a² + b² সূত্র দিয়ে, তাহলে সূত্র কি, a + b² - 2ab, তাহলে এখানে তোমার আবার এবি সূত্র দিতে হবে, অঙ্কটা অনেক জটিল হয়ে কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আমরা ওই টাইপের পদ্ধতি অবলম্বন করবো না, আমরা একটু সিম্পলিফাইড করবো। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি m + n² m² + n² দিস ইকুয়াল টু, এখানে আমরা এভাবে বলতে পারি যে m + n² প্লাস কি ভাই m - n²। এই যে সামনের যে একটা 2 আছে না, এই 2 তো এই 2 যেটা ছিল গুণ আকারে, ওই পারে যখন যাবে তখন এটা এক্স্যাক্টলি ভাগ আকারে হয়ে যাবে, অর্থাৎ এখানে 2 আমরা একটা ভাগ আকারে দিয়ে দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো m + n এর মান কত আছে, 5, তার উপর স্কয়ার মানে 25। এখানে m - n এর মান কত, 3, তার উপর স্কয়ার মানে 9, ডিভাইড বাই কত, 2, 25 আর 9 34, ভাগ 2 17। তাহলে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার, এটা আমাদের গ নাম্বার অপশনে, 3 নম্বর অপশনে আছে। কোনো বিষয় না, হ্যাঁ, সূত্রটা দেখতে হবে কোনটা ইউজ করলে তোমার জন্য কাজ সহজ হবে, তুমি সেই সূত্রগুলো ইউজ করবা। ওকে, পরবর্তী এমসিকিউ। এটা আমাদের একটা ভ্যালু দেওয়া আছে, এই একটা মান দিয়েছে যে এইটার বর্গ কত। হ্যাঁ, এটার যে স্কয়ার মানে কি, বর্গ কত। এখন এটা সবথেকে সুন্দর একটা সূত্র হচ্ছে, যেটা তোমাদের ইউজ করতে অনেক ভালো লাগবে, তোমরা মহব্বতের সাথে ইউজ করতে পারবা, সেটা হচ্ছে a + b + c² সূত্র কি, a² + b² + c² প্লাস 2ab প্লাস কি ভাই 2bc প্লাস হচ্ছে 2ca। এই সূত্রটা যদি ইউজ করে দাও, তাহলে অঙ্কটা অনেক সহজভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো তো সেই অনুসারে এটাকে যদি আমরা a ধরি, তাহলে a² + b², এটার উপর স্কয়ার দিলে 9y² + c², এই যে মাইনাস এটার উপর স্কয়ার মানে পজিটিভ হয়ে যাবে, হ্যাঁ, প্লাস 2ab 2 * এটা, হ্যাঁ, তাহলে 3 × 6 6xy 2bc, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস আসবে, 3 × আবারও ভাই 6, তাহলে 6yz প্লাস হচ্ছে 2ca। হ্যাঁ, এখন এই দুটো যখন গুণ করবা, দেখো তো ভাইরা এখানে প্লাস, এই জায়গাতে মাইনাস, আবার মাইনাস আসবে, তাহলে কত 2zx। তাহলে এই টাইপের কোন অপশন আছে এখান থেকে, দেখো তো ভাইরা, এই যে খ নম্বর অপশন x² + 9y² + z² 6xy a to z মিলে যাচ্ছে। তাছাড়া তোমরা যেভাবে করেছিলা 9 এ বা 8 এ, এই যে x প্লাস কত thrice y - z, আমরা যে কোনো দুইটাকে x ধরেছিলাম। সাপোজ তুমি ধরো যে এখানে কি করলা, এই পোরশনটাকে তুমি ধরলা x, এ ধরলা, আর এই পোরশনটাকে তুমি ধরলা b, তাহলে a - b² সূত্র। এখানে অনেক গ্যাঞ্জাম, কিন্তু প্রথমে আমাদের কি করতে হয়, এটাকে a ধরলাম, তাহলে a² - 2ab, তাহলে x + 3y এর সাথে গুণ কি z প্লাস b² মানে z²। এই আকৃতিতে দিলে দেখো তো অঙ্কটা অনেক বড় হয়ে যায়, কিন্তু আমাদের জন্য এটা কিন্তু সহজ, এক লাইনেই করে দেব। হ্যাঁ, শুধু প্লাস মাইনাস একটা রোটেশন করতে হবে, ঠিক রাখতে হবে, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা যেহেতু করে শুরু করেছি, শেষ করে দিই। তাহলে a² + 6xy প্লাস হচ্ছে 9y², এখানে 2z এর সাথে x গুণ করলে 2zx 2zx 2z এর সাথে যদি 3y গুণ করি, এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস কত হয় 6, মাইনাস হচ্ছে 6 কত xy 6xy। আচ্ছা, এখানে 6xy, এখানে কত ভাই, এটা হচ্ছে z, তাই না, তাহলে 6z 6yz
6yz। আচ্ছা, এটা এর সাথে গুণ আছে কত, এর সাথে প্লাস হচ্ছে আমাদের এই যে এই অংশটা প্লাস, হ্যাঁ, প্লাস হচ্ছে জেড স্কোয়ার। এখন দেখো তো এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বাকিটা মিলে গেল না? কিন্তু ভাই এইভাবে করলে একটু লেংদি হয়ে যাচ্ছে, প্রসেসটা একটু ভাই লেংদি প্রসেস হয়ে যাচ্ছে। আমরা এইভাবে করবো, আমাদের অঙ্কটা শর্টকাট হবে। ঠিক আছে ইনশাল্লাহ, নো প্রবলেম। আচ্ছা, আমরা এটা মুছে দিচ্ছি। পরবর্তী এমসিকিউটা একটু দেখো তো ভাইয়া। পরবর্তী এমসিকিউ 4 নাম্বার করলাম, আমরা 5 নাম্বার আসি। এই যে এখানে একটা ভ্যালু দিয়েছে, দিয়ে বললো যে এক্স মাইনাস 1/x দিস ইকুয়ালস টু হোয়াট। কোনো ভয় পাওয়ার দরকার নেই। এখানে যে অঙ্কটা দিয়েছে এই টাইপের অঙ্ক ভাই আমরা খুব মহব্বতের সাথে করতে পারি। এই যে এক্স এর মান কি দিয়েছে, এক্স এর মান দিয়েছে √16 প্লাস কত ভাইয়া, প্লাস হচ্ছে ভাই 15, প্লাস 15। এখন √16 বলতে তোমরা তো বুঝতে পারছো যে 4 প্লাস √15, তাহলে এর অনুবন্ধ এখন ভাই লাগবে কি আমাদের 1/x। তাহলে 1/x যদি করতে চাই আমরা, তাহলে কি হবে, এটা 1 এর নিচে চলে যাবে, 4 প্লাস কত √15। এখন আমরা নিচে অনুবন্ধী দ্বারা গুণ করব। অনুবন্ধী, অনুবন্ধী অর্থ নিচে যেরকম আছে আমরা তার বিপরীত চিহ্নযুক্ত মান দ্বারা সুন্দর করে গুণ করব। অর্থাৎ এখানে যা আছে, কত আছে এখানে 4 প্লাস √15, তাহলে 4 প্লাস √15 আছে, √15 এর অনুবন্ধী কি, এই যে 4 আর √15 ঠিক থাকবে, হ্যাঁ, 4 আর √15 ঠিক থাকবে। এখন আমাদের কাজ হলো মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে। মাঝখানে চিহ্ন চেঞ্জ করা, এটাকেই বলা হয় অনুবন্ধী দ্বারা গুণ। যেটা নিচে গুণ করছি সেটা এই উপরেও গুণ হবে, হ্যাঁ, 4 মাইনাস √15। ওকে, কোনো সমস্যা নেই। এখন জনগণ দেখো তো, আমাদের কাজ হলো যখন আমরা অনুবন্ধী দ্বারা গুণ করেছি, এই কালারটা একটু কম দেখা যাচ্ছে, আমরা একটু লাল কালার নিই, হ্যাঁ। তাহলে এখানে দেখো 1 দিয়ে গুণ করলে চেঞ্জ হবে না, তাহলে 4 মাইনাস √15 ঠিক থাকলো। নিচে কত হচ্ছে ভাই, নিচে a প্লাস বি ইন্টু, এটাকে ধরো এটাকে বি ধরো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ 4 এর উপর স্কয়ার মাইনাস √15 তার উপর স্কয়ার, √15 তার উপর স্কয়ার। তাহলে এখন দেখো তো আলটিমেটলি কত হচ্ছে, 4 মাইনাস √15 আছে রেখে দিলাম। আর এখানে এই যে নিচে 4 এর উপর স্কয়ার মানে 16 মাইনাস 15, 16 মাইনাস 15 মানে কত, 1 ভাগ আকারে 1 দিয়ে কোনো লাভ নেই, তাহলে হচ্ছে 1/x এর মান। এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন, এটাকে দিলাম 1 নাম্বার। তাহলে এখন আমাদেরকে বলছে বিয়োগ করতে, হ্যাঁ, তাহলে x বিয়োগ 1/x, তাহলে এটা থেকে বিয়োগ হবে। অর্থাৎ আমাদের এই যে এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন চিন্তা করি, হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো তো, এটা যখন বিয়োগ দিব তাহলে 4 প্লাস √15 মাইনাস, এটা মাইনাস দিলে -4 আসবে, আর মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে √15। তাহলে অতএব এখানে এসে দেখো তো, এই যে √15 এখানে 4 কেটে গেল, তাহলে 2√15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে গ নাম্বার, হ্যাঁ। এখন তোমরা চিন্তা করছো যে ভাই এটা এত বড় অঙ্ক আমরা এমসিকিউ কিভাবে করব। কোনো বিষয় নয়, একেবারে সহজ। এমসিকিউ এর জন্য আমাদের নিনজা টেকনিক হচ্ছে, এখানে যেটা আছে এইটুকের বর্গের পার্থক্য দেখতে হবে কত। একটু ভাইয়া সিনসিয়ারলি কথাটা শুনবা, হ্যাঁ। এখানে আমাদের নরমালি অ্যান্সারটা কেমন হওয়া উচিত, আমি তোমাদেরকে একটু ব্যাখ্যাটা দিই, একটু ভালো করে বুঝবা। এখানে দেখো তো এইটুকের রেজাল্ট কত, এটা যে আমরা বর্গ করি 16 তার উপর স্কয়ার মাইনাস কি √15 তার উপর ভাই স্কয়ার, তাহলে এখানে রুট আসর কেটে 16 মাইনাস 15 মানে কত, 1। যদি পার্থক্য এইভাবে 1 হয়, তাহলে নিচে কোনো কিছু ভাগাকার দিতে হবে না। যেটা বের করতে বলছে x এর মান কত আছে, √16 প্লাস কত √15। তাহলে এখানে 1/x এর মান যদি পার্থক্য মানে বর্গের পার্থক্য বিয়োগফলটা 1 হয়, তাহলে নিচে কোনো কিছু ভাগ আকারে দিতে হবে না, হ্যাঁ। তাহলে এখানে জাস্ট এর চিহ্নটা চেঞ্জ করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি এখানে বর্গের পার্থক্য 2 হয়, 3 হয় বা অন্য কিছু হয়, সেই জিনিসটা এখানে ভাগ আকারে তখন দিতে হয়। আদারওয়াইজ ভাগ আকারে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখানে কি বসে, এটা এখানে বসে বর্গের পার্থক্য, ঠিক আছে। তাহলে এখানে তোমরা জাস্ট শুধু দেখবা যে বর্গের পার্থক্যটা কত, এটা দেখে তোমরা অ্যান্সারটা করতে পারবা। ওকে, তাহলে বাচ্চাদের জন্য কোনো বিষয় নয়, হ্যাঁ, এটা বাচ্চারা পারে, ঠিক আছে। যেমন তোমাকে দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে আমরা দিলাম এর মান, দিয়ে বললাম যেটা হচ্ছে √3 প্লাস √2, দিয়ে বললাম 1/a দিস ইকুয়াল টু হোয়াট। তোমার এত বড় সময় নেই, তুমি কি করবা, তাহলে এখানে দেখো এই জায়গাতে বর্গের পার্থক্য, √² কেটে যে 3 বিয়োগ কত, √² কেটে যে 2, বর্গের পার্থক্য মানে বিয়োগফল, তাহলে কত 1 না, তাহলে কোনো কিছু ভাগ আকারে থাকবে না। যদি ভাই পার্থক্য 1 হয়, তাহলে রেজাল্টটা ডিরেক্টলি বিপরীত রেজাল্ট হবে। √3 √2 ঠিক থাকলো, মাঝখানে একটা চিহ্ন চেঞ্জ হবে, এটা অ্যান্সার। এখন এই দুটো যোগ করো, বিয়োগ করো, যোগ করলে ভাই √2 কেটে যাবে, তাহলে 2√3 অ্যান্সার, বিয়োগ করলে একটা অ্যান্সার আসবে। এটা খুবই সিম্পলি ভাবে করা যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা পরবর্তী এমসিকিউ আসি। এটা দিয়েছে, দিয়ে বললো যে আমাদের a² মাইনাস 1/a², এটার মান কত। তাহলে এটা हम लोग कैसे करेंगे ভাইয়া, जैसे आप सिखाएंगे নাকি। তো ঠিক আছে ইনশাআল্লাহ, এটা একটু ভালো করে গুরুত্বের সাথে দেখবা, মহব্বতের সাথে দেখো। তাহলে a ইকুয়াল টু কত, 2 মাইনাস √3,
ঠিক আছে, তাহলে এখন প্রথমে 1/a আমাদের লাগবে, তাহলে 1/a আমি শর্টকাট করে দিই। এখানে যেহেতু দেখো তো বর্গের পার্থক্য কত, 2 স্কয়ার বিয়োগ √3 স্কয়ার, মানে বর্গের পার্থক্য 4 বিয়োগ 3 মানে কত ভাই 1। যেহেতু বর্গের পার্থক্য 1, তাহলে কোনো কিছুই ভাগ আকারে দিতে হবে না, জাস্ট এর বিপরীত চিহ্নযুক্ত মানটাই হচ্ছে আমাদের ফলাফল, তাহলে 1/a হলো। এখন দেখো তো আমরা একটা যদি কাজ করি, এই দুটো যদি যোগ করে দিই, তাহলে a + 1/a যোগ করছি, তাহলে এই √3 কেটে যে 2 2 যোগ করলে 4 হচ্ছে। আর যদি বিয়োগ করে দিই, তাহলে a - 1/a বিয়োগ করলে ভাইয়া এই 2 2 কেটে যে -√3 দুইবার মাইনাস হচ্ছে 2√3 হবে। এখন আমাদেরকে বের করতে বলেছে যে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, দিস ইকুয়ালস টু কি হবে, এটা হচ্ছে a + 1/a ইনটু a - 1/a। তাহলে a + 1/a এর মান কত পেয়েছি 4, এর মান কত পেয়েছি -2√3। তাহলে মোহাম্মদের সাথে কত, 4 তে কোনো 8, তাহলে 8√3 মাইনাস এখানে আছে। এখন এরকম কোন অপশন আমাদের এখানে আছে, এই যে ভাই দেখো গ নাম্বার অপশন। তাহলে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার, কোনো সমস্যা নেই, তাহলে আমরা এই এমসিকিউ গুলো পারি। হ্যাঁ, পরবর্তী এমসিকিউ আসো, 7 নাম্বার এমসিকিউ আসো। মোটামুটি 20 থেকে 25টা করে দিলে আমাদের বাচ্চারা বাকিগুলো পারে, তাই না? আচ্ছা, এই এমসিকিউটা দেখো, এখানে দিয়েছে ভাই এক্স এর মান হচ্ছে এটা। এখন আমাদেরকে বললো যে 2xy = হোয়াট। তাহলে এটা খুবই সহজভাবে সিম্পলি ভাবে করতে হবে, কোনো ভয় পাওয়ার কি নাই, কোনো দরকার নেই। হ্যাঁ, দেখো দেখো বাবা কি করা যায়, x + y এর মান দেয়া আছে ভাইয়া √13, x - y হচ্ছে √5। তাহলে এখন আমরা সূত্র জানি 2xy, 2xy না লিখে তুমি যদি লেখো 4xy, তাহলে 4xy লিখলে তুমি একবার সূত্র জানছো, কি সূত্র, a + b হোল স্কয়ার মাইনাস কি ভাই a - b হোল স্কয়ার। এখন এখানে এসে আমাদের দেখো তো বাবারা, তাহলে কি হচ্ছে x + y এর মান কত √13, তার উপর স্কয়ার মানে কি শুধু 13, x - y এর মান কত √5, তার উপর স্কয়ার মানে কি শুধু 5। তাহলে 13 থেকে 5 বাদ দিলে মোটামুটি ভাবে 8, এটা আমরা করলাম 4xy। বাবারা আমাদের লাগবে কত 2xy, তার মানে কি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2xy এই 2 ওপারে যে ভাগ হয় 8/4, 2 ভাগ করে কত হবে 8/2 করলে মোটামুটি ভাবে 4। তাহলে এই 4 হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যানসার। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা আছে দেখো খ নাম্বার অপশনে। তাহলে এই টাইপের এমসিকিউ গুলো আমরা ইনশাআল্লাহ পারি, একেবারে সিম্পলি ভাবে করতে হবে, জাস্ট তুমি সূত্র দিয়ে দিবা, সূত্রই তোমার সঙ্গে কথা বলবে, ঠিক আছে না? ওকে, এখন পরবর্তী এমসিকিউটা 8 নাম্বার এমসিকিউটা দেখো, এই 25p² + 49q² এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ অর্থ কি, সেটা ভাইয়া বর্গ আকারে আসবে। হ্যাঁ, যেমন ধরো যে a + b হোল স্কয়ার যদি আমরা করি, a + b হোল স্কয়ার, এটা এই যে দেখো একটা জিনিস এর বর্গ, তো এটা পূর্ণবর্গ আকারে আছে। এটা নিয়ে আসার জন্য আমাদের কি কি লাগে, a² + 2ab + হচ্ছে b²। এখন যদি আমরা বলতাম যে a² + b² টাকে পূর্ণবর্গ, টোটালটাকে হোল স্কয়ার আকারে লেখার জন্য কি যোগ করতে হবে, তখন তোমরা বলবা 2ab যোগ করবা। কেন 2ab যোগ করলে আমরা পাচ্ছি কত, a + b হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে সেই অনুসারে দেখো তো আমাদের এইটা থেকে আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি এইভাবে, আমরা লিখতে পারি যে 5a 5p, হ্যাঁ 5p তার উপর স্কয়ার প্লাস কত, এটা হচ্ছে 5p তার উপর স্কয়ার প্লাস কত 7q তার উপর স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কত যোগ করতে হবে 2ab, তাহলে 2ab বলতে কত 5p ইনটু 7q। তাহলে আমাদের এই অংশটা যোগ করলে কিন্তু সূত্র পেয়ে যাচ্ছি কত 5p প্লাস হচ্ছে 7q এর উপর হোল স্কয়ার। এখন তাহলে দেখো এটা তুমি যোগ করলা না ভাই, এই অংশটা, এই যে এটা যে যোগ করলা, এই অংশটাকে তুমি কি বলতে পারো এটাকে, এটা তাহলে কত হচ্ছে 5 7 35 গুণ 2 মানে হচ্ছে 70। তাহলে আমাদের যোগ করতে হচ্ছে 70pq। দেখো তো 70pq এর কোন অপশন আছে, এই যে ঘ নাম্বার অপশন, 4 নাম্বার অপশন। ঠিক আছে, খুবই সিম্পলি, একবারে চিন্তাটাও তোমার সিম্পল করতে হবে, সূত্রটাও করে সিম্পলি বসাই দিতে হবে, অঙ্কটাও সিম্পলি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, পরবর্তী এমসিকিউ ইনশাআল্লাহ। এখানে দেখো নিচের তথ্যের আলোকে 9 এবং 10 নাম্বার প্রশ্নের অ্যানসারটা আমাদেরকে করতে বলেছে। তাহলে এটা একটু করার জন্য তোমাদেরকে আমি কৌশলটা একটু ভালো করে বলে দিই, যেটা তোমরা ফলো করে করবা ইনশাআল্লাহ। তাহলে a + 1/a এর মান জানা আছে, তাহলে আমাদের লাগবে a² + b²। হ্যাঁ, তাহলে a² + b² এটা জানা যাবে, তোমার সূত্র কি a + b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab। তাহলে এখন দেখো তো a + b হোল a² + b² এটা নিয়ে আসার জন্য আমরা যে সূত্র ইউজ করলাম, এখন এইটুকুর উপর ভ্যালু দেওয়া আছে, এইটুকুর ভ্যালু দেওয়া আছে, দেখো ভাইয়ের আমার এইটুকুর ভ্যালু কত দেওয়া আছে, এটা মোটামুটি ভাবে আমাদেরকে দিয়েছে 6 √6 তার উপর স্কয়ার, তাহলে √6 তার উপর স্কয়ার মাইনাস 2। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, রুট আসে কেটে যে 6 বিয়োগ 2 মোটামুটি ভাবে 4, রুট এবং স্কয়ার কেটে গেল, তাহলে 6 বিয়োগ 2 মানে মোটামুটি ভাবে 4 হচ্ছে। এটা আমাদের a² + 1/a²। আর এটা যদি করতে চাই তাহলে দেখো তো a - b হোল স্কয়ার,
সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস কত 4ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, হ্যাঁ মাইনাস 4ab। তাহলে সেই অনুসারে দেখো তো এখন তুমি কি করতে পারো, প্লাসের মানটা তোমার জানা আছে √6 তার উপর স্কয়ার মানে শুধু 6, তাহলে বিয়োগ 4 মানে মোটামুটি হবে 2। এখন এটাই হচ্ছে আমাদের ফলাফল, এই যে ঘ নাম্বার অপশনে 2 আছে। ঠিক আছে, কোনো বিষয় নয়, আমাদের বাচ্চারা ইনশাআল্লাহ ট্রাই করলেই পারে। হ্যাঁ, পরবর্তী এমসিকিউ 9-10 হয়ে গেল ভাই, এখন পরবর্তী এমসিকিউ আসো। আচ্ছা, এখানে a প্লাস বি এবং a মাইনাস বি জানা আছে, তাহলে ভাই আমাদের এই ভ্যালুগুলো জানতে হবে। এটা ভাই আমরা এতক্ষণ এই টাইপের আলোচনা করলাম, তাহলে 2 এটা দেখো তো, এটা আমরা এই সূত্র দিব 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্র আমাদের কি ছিল a প্লাস b হোল স্কয়ার, 2ab সূত্রে প্লাস হয়, হ্যাঁ আর 4ab সূত্রে মাইনাস হয় এটা। তাহলে এখন দেখো তো, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার আমি একবারে বের করছি ভাই। এখানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b এর মান কত √6 তার উপর স্কয়ার মানে কি শুধু 6, এখানে a মাইনাস b হোল স্কয়ার মানে কত 2 তার উপর স্কয়ার মানে কত 4। এখন দেখো তো ভাইয়া, এই যে আমরা শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার লিখছি না, এই 2 উপরে যে ভাগ হবে তাহলে 2 ভাগ হয়ে গেল, তাহলে 6 4 10 ভাগ 2 মোটামুটি ভাবে 5। 5 কোন অপশন আছে, এই যে গ নাম্বার অপশন। তো এখন দেখো তো পরবর্তী এমসিকিউটা কিভাবে করা যায়। 4ab, 4ab সূত্র হচ্ছে এটা একই সূত্র হবে, মাঝখানে মাইনাস হবে। হ্যাঁ, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখন a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান √6, √6 তার উপর স্কয়ার মানে 6 প্লাস কত ভাইয়া 2 এর উপর স্কয়ার মানে কত ভাইয়া 4, তাহলে 6 আর 4 এ 10। আচ্ছা, এখানে ভাইয়া একটা জিনিস, আমাদের তো মাইনাস ছিল না, এখানে তাহলে মাইনাস ইউজ করতে হবে। তাহলে দেখো তো 6 থেকে যে 4 বাদ দিই তাহলে মোটামুটি হবে 2 হবে आंसर। কত হবে 2। ঠিক আছে, তাহলে 2 কোন অপশনে আছে, এই যে ক নাম্বার। হ্যাঁ, ঠিক আছে, তোমাকে কনফিউজ করার জন্য দেখো এখানে প্লাস যদি আমরা দিতাম তাহলে 6 এর 10 লিখে দাও, 10 একটা অপশনে দিয়ে রাখছে, কেউ সূত্র ভুল বসেও সে 10 পাবে, সে কি মনে করবে যে ঠিক আছে, সে কিন্তু ভাইয়া ধোকার মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে এই কারণে অবশ্যই সিনসিয়ারলি করতে হবে, সূত্রটা এক্স্যাক্টলি দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা 13 নাম্বার এমসিকিউ চলে আসি। এখানে 13 নাম্বার এমসিকিউ একটু লেংথি এমসিকিউ মনে হচ্ছে। a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার জানা আছে 18, তাহলে এখান থেকে আমাদের কিছু ভ্যালু দিয়েছে, দিয়ে বলেছে যে নিচের কোনটি সঠিক অথবা কোনটা সত্য বা কোনটা মিথ্যা। তাহলে এটা একটু দেখো তো, গুরুত্বের সাথে দেখো তো বাবারা। তাহলে এখন আমাদের যে এটা মান দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার জানা আছে। হ্যাঁ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আমাদের জানা আছে। কি জানা আছে ভাই, এটা হচ্ছে ভাই 18। তাহলে এখন দেখো তো, আমরা একটা জিনিস জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে যদি আমরা এইভাবে জানতে চাই, হ্যাঁ a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি, সূত্র হচ্ছে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে ভাই b স্কয়ার, আমরা এই সূত্রটা দিতে পারি। এখন তুমি দেখো তো, এইটুকুর একটা মান তোমার জানা আছে, কত মান, এটা হচ্ছে 18। তাহলে 18 থেকে 2 বাদ, 18 থেকে 2 বাদ a কেটে গেল, তাহলে ভাই 16। তাহলে এটা কি ভাই, এটা a মাইনাস 1 ভাগ a হোল স্কয়ারের মান। হ্যাঁ, এখন আমাদের কি হোল স্কয়ার জানতে হবে না, আমাদের জানতে হবে শুধু a মাইনাস 1 ভাগে। তাহলে উভয় দিকে রুট করো, বর্গমূল করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ 16 কে রুট করলে 4। তাহলে আমাদের একটা অপশন মিলে গেল। এরপরে বাবা বলেছে যে a প্লাস 1 ভাগ a হোল স্কয়ারের মান 20। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো a প্লাস 1 ভাগ a এর উপর হোল স্কয়ার, এইটুকের মান কত হচ্ছে, এটা সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1 ভাগ a স্কয়ার প্লাস হচ্ছে 2ab। তাহলে সেই অনুসারে এইটুকের মান 18 প্লাস হচ্ছে ভাইয়া কত 18 আর 2 মোটামুটি ভাবে 20। এই যে এইটুকের মান হচ্ছে কত 18 আর এখানে এইটুকের মান কত 2, তাহলে 18 প্লাস 2 মোটামুটি ভাবে 20। তাহলে এটাও ঠিক আছে। আর গ নাম্বার বলেছে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব, a কিউব মাইনাস 1 ভাগ a কিউব, এটা আমাদের বাচ্চারা দেখো তো, তুমি পাইছিলা a মাইনাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ এটা তুমি কত পাইছো ভাই, এটা পাইছো ভাই 4। এটাকে তুমি যদি ব্যবহার করো তাহলে দেখো তো a কিউব মাইনাস 1 ভাগ a কিউব, এটা সূত্র কি ভাই, a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে ভাই 3ab ইনটু a মাইনাস b ইনটু কত a মাইনাস b। তাহলে এখন ভালো করে দেখুন, a মাইনাস 1 ভাগে এইটুকের মান কত আছে, এইটুকের মান, এটার মান আমাদের দেয়া আছে 4, 4 এর উপর কিউব মানে 64 প্লাস এখানে কত ভাই, এটা হচ্ছে 3, এখানে হচ্ছে ভাই 4, তাহলে 3 4 12, তাহলে 64 আর 12 মোটামুটি ভাবে 76। তাহলে 76 আছে তাই না, তাহলে তিনটা অপশনই a টু জেড ঠিক আছে। তাহলে অ্যানসার ক খ গ তিনটা, অর্থাৎ 1 2 3 এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমরা পারি। হ্যাঁ, এই টাইপের এমসিকিউ কোনো বিষয় নয়। পরবর্তী এমসিকিউ আসো। আচ্ছা, এটা দেখো আমাদের এই একটু আস্তে আস্তে করে একটু ডিপ্লোম্যাটিক এমসিকিউ চলে আসতেছে। এটা ঢাকা বোর্ড 2025 এর প্রশ্ন, এটা খুব গুরুত্বের সাথে আজমতের সাথে করো। হ্যাঁ, প্রথমে পি দেওয়া আছে, এইটা পি এর মান, তাহলে এখানে পি বলতে ভাই এটা তাহলে আমাদের 1 ভাগ পি যেহেতু বের করতে বলছে, তাহলে 1 ভাগ পি করলে কত হবে,
এখন দেখতে হবে বর্গের পার্থক্যটা কত। বর্গের পার্থক্য 3 এর উপর স্কয়ার, এখানে 2√2 তার উপর স্কয়ার, তাহলে 3 এর উপর স্কয়ার মানে 9 বিয়োগ হচ্ছে ভাইয়া 8, 9 থেকে 8 বাদ দিলে কত, 9 থেকে 8 বাদ দিলে মোটামুটি ভাবে হচ্ছে 1, 9 থেকে 8 বাদ দিলে কত ভাইয়া 1, এই ভ্যালুটা আমরা লিখলাম। হ্যাঁ, কেন 8 বাদ 2 এর উপর স্কয়ার মানে 4 আর ওটা স্কয়ার ভাইয়া 2, 4 দুগুণ 8। ওকে, তাহলে এখন বর্গের পার্থক্য যেহেতু 1, তাহলে আমাদের 1/p এটা হচ্ছে জাস্ট একই রকম জিনিস হবে, 2√2 মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখন দেখো তো p + 1/p যদি আমরা যোগ করে দিই তাহলে 2√2 কেটে যায়, 3 যোগ 3 মানে 6, এরপরে আমাদের লাগবে p³ - 1/p³। তাহলে তুমি যদি p - 1/p করো তাহলে কি হবে, এটা থেকে এটা বিয়োগ হলে তাহলে কত হচ্ছে ভাই, আমাদের এই 3 কেটে যাবে, তাহলে 2√2 দুইবার, তাহলে 4√2। যদি বুঝতে না পারো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ভাই। দেখো তো এই p - 1/p, p এর মান কত, 3 + 2√2 বিয়োগ কত ভাই এইটা, তাহলে কত ভাই 3 - 2√2। এখন দেখো তো 3 + 2√2 - 3 - হচ্ছে প্লাস হচ্ছে 2√2, তাহলে এই 3 থেকে কেটে যায় 4√2। এটা হচ্ছে আমাদের p - 1/p এর মান 4√2। হ্যাঁ, এখন দেখো তো আমাদের লাগবে কি p³ মাইনাস কত ভাই 1/p³, দিস ইকুয়াল টু সূত্র কি ভাই a - b হোল কিউব, a³ - b সূত্র কি a - b হোল কিউব প্লাস হচ্ছে ভাই কত 3ab ইনটু a - b ইনটু কত a - b, a - b, তাহলে এটার ভাই মান কত p - 1/p, এটা হচ্ছে 4√2 তার উপর ভাই কিউব, তাহলে 4√2 তার উপর ভাই কিউব প্লাস কত ভাই 3 গুণন 4√2, তাহলে 4 উপর কিউব মানে কত 64, আর √2 উপর কিউব মানে কত 2√2, তাহলে 64 গুণ 2 তাহলে 28, 128√2 প্লাস কত ভাই 3 4 12√2, তাহলে 128 এর সাথে 12 যোগ করলে ভাই 140, তাহলে 140√2, এরকম কোন অপশন। আচ্ছা 140√2, এটা আমরা যদি ভাই এটা যদি তোমরা গুণ করে দাও মোটামুটি ভাবে 140 এর সাথে √2 যখন গুণ করবা তখন দেখো অ্যানসারটা কি হচ্ছে। আচ্ছা 140 গুণ √2 যখন আমরা এটা বসিয়ে দিচ্ছি তখন 197.99 এইটাই আসছে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে গ নাম্বারটা। হ্যাঁ, সব থেকে মানে ভালো টেকনিক হলো তুমি রুট আকারেই করবা, তাহলে রেজাল্ট অ্যাপ্রোপ্রিয়েট চলে আসে। আর ক্যালকুলেটরে করতে গেলে তখন একটু সময় লেগে যায়। ওকে, নো প্রবলেম, আমরা পরবর্তী এমসিকিউ চলে আসি। পরবর্তী এমসিকিউ এখানে ভাইয়ারা এইটা দেখো আমরা একই টাইপের এমসিকিউ করছি, এখন একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অসুবিধা না, আমরা ইনশাআল্লাহ পারবো। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে ভাই, এখানে আমাদের দিয়েছে এইটার মান আমাদেরকে বলে দিয়েছে। হ্যাঁ, এইটুকের মান বলে দিয়েছে x² ইকুয়াল টু √5x - 1, এটা দিয়েছে আমাদের x + 1/x বের করতে বলেছে, x³ + 1/x³ এটা বের করতে বলেছে। এখন এখানে একটা ছোট্ট কাজ বলি ভাই, আমাদের সব সময় এই অঙ্কগুলোতে যেটা দ্বিঘাত থাকবে আর যেটা কনস্ট্যান্ট মান এটাকে সবসময় একদিকে নেবা, তাহলে সেই অনুসারে x² এই -1 এখানে এসে +1, এখানে কত √5x। এখন এখানে ভাই ডানে কি এক ঘাত থাকলো না, ডানে সবসময় এক ঘাত রাখতে হবে, তাহলে এখানে এক ঘাত যেটা আছে ডানে এই ভাই এটা দ্বারা উভয় দিকে ভাগ করব, x দ্বারা ভাগ করলে এখানে থাকছে শুধু x, এখানে 1/x, এখানে যখন x দ্বারা ভাগ করছি তখন √x কেটে গিয়ে √5, তাহলে এটা হচ্ছে ভাই x + 1/x এর মান √5। এখন দেখো তো x³ + 1/x³, x³ + 1/x³ এটার মান কত হবে, তাহলে a + b হোল কিউব, a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a + b ইনটু কত a + b। হ্যাঁ, ওকে, তাহলে এখন x + 1/x এর মান কত পেলাম √5 তার উপর কিউব, √5 তার উপর কিউব মানে কি 5√5 না, এই যে √5 তার উপর কিউব এর অর্থ কি ভাই, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে √5 কয়টা, √5 হচ্ছে 3টা, √5 কয়টা 3টা। হ্যাঁ, √5 হচ্ছে 3টা, একটা দুইটা তিনটা, এখন এই দুইটা মিলে কি হচ্ছে √5 তার উপর ভাই স্কয়ার, আর এখানে একটা √5 এটা আছে, তাহলে √5 স্কয়ার মানে কি রুট আসলে কেটে শুধু 5, রুট এবং স্কয়ার কেটে যায় শুধু 5, আর এখানে √5, তাহলে 5√5, ঠিক আছে, মাইনাস কত এখানে 3, আর এটা কত ভাই, এটা হচ্ছে ভাই x + 1/x এর মান কত পেলাম √5, তাহলে 3√5, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2√5, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এরকম কোন অপশন আছে, এই তো দেখো খ নাম্বার অপশন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা এই এমসিকিউ গুলো পাচ্ছি, একটু ভাই যেরকম এমসিকিউ হোক তোমার সূত্র যদি ইমপ্লিমেন্ট ঠিক হয়, সূত্রের অ্যাপ্লাই ঠিক হলে ইনশাআল্লাহ অঙ্কটাও তোমার ঠিকই হবে। এখন এটাকে বলেছে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, তাহলে এখানে শর্টকাট হচ্ছে আমরা যেটা দ্বারা ভাগ করব ভাগশেষ করার জন্য আমি তোমাদের শর্টকাটটাই বলে দিই। হ্যাঁ, শর্ট হচ্ছে যেটা আছে মনে মনে সেটাকে তুমি 0 ধরবা, ধরে এখান থেকে প্রাপ্ত মান পাইলা,
এই মানটা আমাদের তুমি কি করবা ভাই, উদ্দীপকে অর্থাৎ যেখানে অঙ্ক দিয়েছে সেই জায়গাতে এর মান 1 -1 বসিয়ে দিবা। তাহলে -1 তারপর ভাই কিউব, এখানে ভাই কত 8 ইনটু ভাই -1 মাইনাস ভাই 8, তাহলে মাইনাসের পুরো কিউব পাওয়ার বিজোড়, তাহলে নেগেটিভ -1 থেকে গেল, এখানে এই মাইনাসে মাইনাসে +8 -8, তাহলে কেটে যায় কত -1, তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ, এটা হচ্ছে -1 ভাগশেষ। ঠিক আছে, এটা হায়ার ম্যাথে আমরা ভাগ করে দিয়েছিলাম, এখন আবার দেখা দিচ্ছি। তাহলে কাজ হলো কি, যেটা দ্বারা ভাগ করছে বলছে, ধরো যে আমি ভাগ করব x - a দ্বারা, তাহলে কত x এর মান a, তাহলে তুমি কি করবা, ওই বহুপদীতে x = a বসিয়ে দিবা, সেটা হবে অ্যানসার, সেটা হচ্ছে আমাদের নির্ণয় ভাগশেষ মানে রিমাইন্ডার। ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা ইনশাআল্লাহ পারি। পরবর্তী এমসিকিউ। আচ্ছা, এখানে বলেছে যে বার্ষিক শতকরা এত % সরল মুনাফায় 5 বছরের সরল মুনাফা কত হবে। এখন আমরা মুনাফা সূত্র জানি যে I ইকুয়াল টু PNR, I ইকুয়াল টু কত ভাই, I কাজটা আমরা জানি PNR। হ্যাঁ, এখানে তোমরা জানো যে P ফর প্রিন্সিপাল মানে আসল, P ফর প্রিন্সিপাল মানে আসল, N ফর ভাই সময় যেটা আমরা বছরে কাউন্ট করি, আর ফর রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার, আর I ফর ইন্টারেস্ট মানে মুনাফা। হ্যাঁ, I ফর ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা, I হচ্ছে ইন্টারেস্ট মানে মুনাফা। এখানে আমাদের ভাই এটা বের করতে হবে। এরপরে ভাই P ফর প্রিন্সিপাল মানে হচ্ছে ভাই আসল, প্রিন্সিপাল মানে আসল বা হচ্ছে ভাই যেটা আমাদের মূলধন। এই মূলধন এখানে বলেছে যে এই যে এত টাকা, সর্বমোট এত টাকার, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের আসল 5000 টাকা, 5000 টাকা। ঠিক আছে, এখন এখানে তুমি এরপরে এন সময়, সময় হচ্ছে কত ভাই, সময় আমাদেরকে বলেছে বার্ষিক 9% হার মুনাফায় 6 বছরের, তাহলে সময় হচ্ছে ভাই 6 ইয়ার্স, 6 ইয়ার্স। আচ্ছা, এরপরে ভাইয়া আমাদের কি থাকছে, আর এরপরে আমাদের থাকছে, আমাদের কি বের করতে বলছে, I ইকুয়াল টু PNR রেট অফ ইন্টারেস্ট, তাহলে মুনাফার হার এটা কত ভাই 9%, তাহলে হচ্ছে 9/100, 9% মানে কি 9/100। ওকে, তাহলে এখন আমরা যে সূত্র বসিয়ে দিই, এই সূত্রে I ইকুয়াল টু PNR, তাহলে I ইকুয়াল টু P ফর কত ভাই 5000 গুণন কত ভাই N কত 6 গুণন কত ভাই 9/100, তাহলে এখানে 0 0 কেটে গেল, তাহলে কত হবে 6 নং 54, 54 গুণ 50 মানে 27। ঠিক আছে, তাহলে 2700, এটা হচ্ছে ভাই আমাদের এত টাকা, এটাই অ্যানসার। তাহলে আমরা I ইকুয়াল টু PNR সূত্র দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ক্লাস 8 এর বাচ্চারাও পারে, তোমরা তো পারবে ইনশাআল্লাহ, কোনো বিষয় নয়। পরবর্তী এমসিকিউ, আমাদের 20 নম্বর এমসিকিউটা দেখি। বার্ষিক এত মুনাফায় কত ভাইয়া সরল মুনাফা যদি এত টাকা হয়, তাহলে এখানে কত বছর, আমাদের সময়টা বের করতে হবে। তো কোনো বিষয় নয়, আমরা ইনশাআল্লাহ এটাও পারি। এখানে I ইকুয়াল টু সূত্র কি PNR। হ্যাঁ, যদি আমরা n রেখে দিই তাহলে কি হচ্ছে ভাই I ডিভাইড বাই PR, এখন I এর মান কত, সরল মুনাফা এত টাকা হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারেস্ট 245 ডিভাইড বাই, এখন দেখো তো এখানে কত আছে, I ইকুয়ালস টু PR, P ফর কত ভাই 700 টাকা, P ফর কত 700 টাকা গুণন আর রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ কত 7 ডিভাইড বাই 100, এই আর কি অবস্থা। তাহলে এখন দেখো তো ভাইয়া কত হচ্ছে, এটা উপরে চলে গেল, তাহলে 100 উপরে যে 245 গুণন ভাইয়া 100, আর নিচে কত ভাইয়া, নিচে হচ্ছে 7 গুণ 7 7 7 49, তাহলে 49 00। ঠিক আছে, তাহলে এখন এখানে 00 কেটে গেল, তাহলে 245/49, 245 কে যদি 49 ভাগ করি মোটামুটি ভাই 5 আসবে, কত আসবে 5, তাহলে 5 ইয়ার্স, এটা আমাদের অ্যানসার 5 বছর। ঠিক আছে, তাহলে এইটা আমরা ইনশাআল্লাহ পারি। পরবর্তী এমসিকিউ। আচ্ছা, এখন দেখো এখানে দিয়েছে x - 8 ইকুয়াল টু 8/x হলে এইটুকের মান বের করতে হবে। এটা চট্টগ্রাম কলেজের স্কুলের প্রশ্ন, তোমরা ভয় পেও না, হ্যাঁ খুবই সহজ প্রশ্ন। দেখো তো অ্যানসারটা কিভাবে করা যায়। অ্যানসারটা করার জন্য আমরা কি টেকনিক অবলম্বন করতে পারি, এই যে x - 8, হ্যাঁ এটা মান দিয়েছে কত -8/x, তাহলে এখন তুমি একটা কাজ করো, হ্যাঁ এটা থেকে আর গুণ করে দাও, তাহলে কত হচ্ছে x² মাইনাস হচ্ছে 8x দিস ইকুয়াল টু কত -8, এই ভ্যালুটা যেখানে বসিয়ে দিই 1 - x² - 8x, এটুকুর মান কত পাইলাম -8, তাহলে -8 প্লাস কত সেখানে পাই 9, তাহলে কত হচ্ছে 1/1 মানে হচ্ছে ভাই রেজাল্ট হচ্ছে 1। যদি ভালো বুঝতে না পারো আমি আরেকটু ডিটেইলস বলার চেষ্টা করছি, তুমি এই অঙ্কটা আছে এটা আগে লেখো, হ্যাঁ x - 8 দিস ইকুয়াল টু কত হয় -8 ডিভাইড বাই x, এখন আর গুণ করে দাও, তাহলে x² - 8x, x² - 8x দিস ইকুয়াল টু 8। এখন যেটা বের করতে বলছে সেটা কি 1 ডিভাইড বাই x² - 8x প্লাস হচ্ছে 9,
তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস 8x, এইটুর একটা মান আছে, হ্যাঁ, এইটুকের মান কত পাইছো তুমি ভাইয়া? 8। সে 8 এখানে বসিয়ে দিলাম, আর এখানে 8 বলতে -8, হ্যাঁ, সেটা বসিয়ে দিলাম, আর প্লাস এখানে 9 আছে। তাহলে 1/1 মানে কত ভাই? রেজাল্ট হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা আমরা পারবো ইনশাআল্লাহ। পরবর্তী এমসিকিউ দেখো। আচ্ছা, এটা দিয়েছে x প্লাস x এর মান একটা দিয়েছে, এটা আমি 3 স্টার দিয়েছি, মানে এটা খুবই এসেনশিয়াল একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা দেখো তো কিভাবে করা যায় ভাইরা। x এর মান কত বলেছে? x এর মান 9 প্লাস 4√5, এটা হচ্ছে x এর মান। তাহলে এখন দেখো তো √x কত? তাহলে যদি আমরা √x লিখে এখানে স্কয়ার দিই, তারপর আসলে কি হলো জানো? এটা x ই থাকলো। তাহলে এটা দেখো তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি। এই অংশটাকে যদি ভেঙে দিয়ে মহব্বতের সাথে লিখতে চাও, তাহলে তুমি কিভাবে লিখতে পারো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, হ্যাঁ, যদি আমরা এইভাবে লিখি, দেখো তো ভাইজানারা, a স্কয়ার, a স্কয়ার বলতে আমরা যদি এখানে এই 2 এর উপর স্কয়ার দিলাম প্লাস 2ab প্লাস হচ্ছে ভাই b স্কয়ার, তাহলে এখানে কোনো সমস্যা হবে? সবসময় তুমি কি করবা? এই যে ভাই বড়টাকে মনে মনে এ চিন্তা করবা, এই বড়টাকে এ চিন্তা করবা, আর এই এটাকে এ চিন্তা করবা, আর এই ছোট যেটা আছে সেটাকে তুমি বি চিন্তা করবা, হ্যাঁ। এ বড় না হচ্ছে মানে √5 বড় নাকি 2 বড়? √5 বড়। তাহলে কত হচ্ছে ভাই? √5 প্লাস হচ্ছে ভাই 2 এর উপর হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে ভাই? √, এখানে ভাই স্কয়ার আছে, তাহলে √, কেটে শুধু x ইকুয়াল কত? √5 প্লাস হচ্ছে 2। এরকম কোন অপশন? √5 প্লাস 2, এখানে দিয়েছে √5 প্লাস 4, তার মানে 4 কে রুট করলে ভাই 2 হয়, তাই না? তাহলে এটা আমাদের অ্যান্সার। সবসময় তুমি একটা কাজ করবা, এটাকে সবসময় বড় জিনিসটাকে ধরবা, আর বি কোন সবসময় ছোট জিনিসটাকে ধরবা, তাহলে অঙ্ক কোন সময় ভুল হবে না, হ্যাঁ। ওকে, পরবর্তী এমসিকিউ ভাই জানারা, পরবর্তী এমসিকিউ একটু দেখি আমরা গুরুত্বের সাথে দেখি। আচ্ছা, এটা দিয়েছে, দিয়ে আমাদেরকে বললো এই জিনিসগুলোর মধ্যে কোনটা সত্য বা মিথ্যা এগুলো দেখাতে বলেছে, হ্যাঁ? এটা ভাই আমরা পারবো। দেখো তো এটা এই x প্লাস 1 ভাগ x এর x প্লাস y এর মান জানা আছে, x মাইনাস y এর মান জানা আছে। তাহলে এখন আমাদের যদি একটা কাজ করি, এই দুটো অংশ যোগ করে দিই, তাহলে y কেটে যাবে, তাহলে 2x দিছে গেল কত? √3 প্লাস √2, এটা 2x এর মান। এখন যদি আমরা একটা কাজ করি ভাই, এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে রেজাল্টটা কি হচ্ছে? √3 ইনটু √3 ইনটু √2, তাহলে √6, এরকম একটা অপশন। এরপরে ভাইয়া কত আছে? এই 3 নম্বর এমসিকিউ এর অপশনে আছে xy, এই যে ভাই আমাদের রোমানের 3 নম্বর xy। তাহলে xy সূত্র কি ভাই? এটা হচ্ছে আমরা 4xy জানি কি? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস কি ভাই? a মাইনাস b হোল স্কয়ার। এখন যদি আমরা এই শুধু xy বলি, তাহলে এই 4টা কি ওপরে যে ভাগ হবে, তাই না? এই আর কি অবস্থা। তাহলে x প্লাস y এর মান কত? √ওভার স্কয়ার, √3 এর উপর স্কয়ার মানে কত? 3। তাহলে 3 যোগ হচ্ছে ভাই কত? এখানে √r স্কয়ার কেটে যায় 2, 2 এর উপর স্কয়ার, তাহলে হচ্ছে ভাই 4, তাহলে 3 2 5 ভাগ 4 মানে কত ভাই? এটা হচ্ছে 5/4 অ্যানসার, 5/4। তাহলে এখন এখানে অপশন কোনটা ঠিক থাকতেছে ভাই? দেখো তো এখানে এসে আমাদের বলেছে, আচ্ছা এখানে একটা জিনিস, x y সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার, এটা যখন 4ab না তখন এখানে মাইনাস, কিন্তু এখানে ভাই মাইনাস, হ্যাঁ, এটা একটু ঠিক করতে হবে আমাদের। এখানে কি ভাই? মাইনাস। আচ্ছা, তাহলে এখন দেখো তো এই যে ভাই মাইনাস যদি এখানে দিয়ে দাও, তাহলে 3 - 2 মানে কত ভাই? 1। তাহলে আমরা পাচ্ছি ভাই 1/4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে সূত্রগুলো বসায় দিতে যে ভুল করা যাবে না, হ্যাঁ, মিস্টেক হওয়া যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। পরবর্তী এমসিকিউ, এখন দেখো 4ab দেওয়া আছে আর a প্লাস b দেওয়া আছে, তাহলে a মাইনাস b কত? আমরা সূত্র জানি 4ab সূত্র কি ভাই? 4ab সূত্র তুমি কি জানো? 4ab সূত্র তুমি জানো হচ্ছে এই মোটামুটি ভাবে তোমার এই সূত্র জানা আছে। 4ab সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, হ্যাঁ, এই মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন দেখো তো আমাদের এখানে 4ab জানা আছে ভাই 2, a প্লাস b কত জানা আছে? √8, তারপর স্কয়ার মানে কি? শুধু 8, a মাইনাস b হোল স্কয়ার, এটা আমরা বের করতে পারছি। তাহলে দেখো তো এখন কত হচ্ছে? এটা হচ্ছে, এটা যে পারে আসে, তাহলে a মাইনাসের এপাশে প্লাস, আর এখানে এই দুই পারে যাবে 8 থেকে 2 বাদ দিলে 6, তাহলে শুধু a মাইনাস b √, কত ভাই? শুধু a মাইনাস b, শুধু a মাইনাস b, তাহলে এটা কত হচ্ছে ভাই? √6, রুট দিতে হবে, হ্যাঁ, তাহলে √6 আমাদের একটা অপশন আছে। তাহলে আমরা পারি ইনশাআল্লাহ, হ্যাঁ। আমাদের পরবর্তী এমসিকিউটা দেখো বাবা।
আচ্ছা, a মাইনাস বি হোল কিউব দেওয়া আছে, আমাদের এই অংশটা বের করতে বলছে। তাহলে এটাও আমাদের বাচ্চারা ইনশাল্লাহ পারবে। হ্যাঁ, গুরুত্ব দিয়ে দেখো তো তোমরা পারছো কিনা ভাইয়া, খুব গুরুত্ব দিয়ে দেখবো। হ্যাঁ, ওকে। তাহলে a মাইনাস বি হোল কিউব দেওয়া আছে এটা। হ্যাঁ, তাহলে a মাইনাস বি হোল কিউব এটা দেওয়া আছে। এখন এটাকে আমরা সিস্টেম করে এইভাবে রুট ওভার 3 এর উপর কিউব দিতেই পারি। কেন রুট 3 এর উপর কিউব মানে কত? রুট 3 তিনটা, তাহলে 3 রুট 3 হয়। হ্যাঁ, 3 রুট 3 এখানে দেওয়া ছিল। তাহলে এখন অতএব a মাইনাস বি দিস ইকুয়াল টু ভাই রুট ওভার 3। এখন আমাদেরকে এটা বের করতে বলছে। আচ্ছা, কোনো বিষয় নয়, আমরা এটা পারবো ইনশাল্লাহ, হয়তোবা আমরা এটা পারা উচিত আমাদের। এখন এটা আমরা জানলাম কিসের মান? a মাইনাস বি হোল কিউবের মান জানলাম। ঠিক আছে, এখন তুমি যদি আহ এখন তোমাকে জানতে হবে কি ভাই, জানতে হবে যে আমাদের a স্কয়ার প্লাস এইটা, হ্যাঁ, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে ভাই b স্কয়ার। তাহলে সেই অনুসারে তোমার লাগবে কি দেখো তো ভাই, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার মানে কি ভাই a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এখন a মাইনাস b এর মান কত? রুট ওভার 3, তারপর ভাই স্কয়ার, শুধু হচ্ছে ভাই অ্যানসার হচ্ছে 3। এখন এটাই আমরা ভাই এইভাবে মহব্বতের সাথে করব। এখন যদি কেউ চিন্তা করে যে ভাই a স্কয়ার প্লাস b স্কয়ার আলাদা করে বের করব, তাহলে সেটা আমরা সূত্র দিব, আবার এবি সূত্র বের করবো, তাহলে তো বিশাল অঙ্ক হয়ে যাবে। কিন্তু এখানে একটা যে সূত্র পড়েছে a মাইনাস b হোল স্কয়ার, এটা হয়তো তোমার নজরেই পড়লো না, তাহলে কিন্তু অঙ্কটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তুমি ইনশাআল্লাহ পারবে, চেষ্টা করলেই পারো। পরবর্তী এমসিকিউ, তাহলে এই এমসিকিউটা দেখো। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখো। তাহলে কিভাবে করতে পারি আমরা? এখানে এইটা একটু ভালো করে দেখো তো ভাইরা, x টু দি পাওয়ার 4 প্লাস 1, এখানে কত আছে? 5x স্কয়ার। আমরা এটাকে পার করলাম। সবসময় কি করবা, এই যে মধ্যবর্তী যে ঘাত আছে এখানে পাওয়ার, এটা দেখো 4, এই জায়গাতে পাওয়ার কত ভাইয়া? 2। তাহলে পাওয়ার 2টাকে আমরা পার করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা ওই যে ভাইয়া মধ্যবর্তী পাওয়ার যেটা, এইটাতে ওদিকে ভাগ করবা। তাহলে কি থাকছে? x স্কয়ার প্লাস হচ্ছে ভাইয়া 1 ভাগ x স্কয়ার দিস ইকুয়াল কত ভাইয়া? 5। তাহলে এখন দেখো তো ভাইয়া, আমরা এইভাবে সূত্র দিতে পারি, a প্লাস b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab। তাহলে এখন ভাইয়া a স্কয়ার, a স্কয়ারের মান কত? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত পাইলাম ভাইয়া? 5 প্লাস হচ্ছে ভাইয়া 2, তাহলে কত ভাইয়া? 7। তাহলে অতএব শুধু x প্লাস 1 ভাগ x, তাহলে এইটুকের মান কত হচ্ছে? রুট ওভার 7। উভয় দিকে রুট দিয়ে দিলাম। তাহলে ভাই এটাই আমাদের একটা অপশন আছে, এটা হচ্ছে খ নাম্বার অপশন। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে এই এমসিকিউ গুলো আমরা ইনশাআল্লাহ পাবো। তো ঠিক আছে, নো মোর টুডে। আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ ভালো করুক। আবার পরবর্তী দিনে দেখা হবে ইনশাআল্লাহ।